আসসালামু আলাইকুম। তাহলে গতদিন পর্যন্ত আমরা যেগুলো পড়ছিলাম যে টপিক 1 2 3 আমরা পড়ে ফেলছিলাম। আর গতদিনের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টার্ম আমরা বাদ দিছিলাম। প্রথম টপিকে তোমরা মনে করছিলে সময় প্রথম টপিকের অংশ ছিল সেটা ছিল টেস্ট ক্রস এবং বেক ক্রস। আসলে টেস্ট ক্রস এবং বেক ক্রস আমাদের যে আছে এটা আসলে যেহেতু ক্রস ক্রস কথাগুলো আসতেছে এই জন্য প্রথম টপিকের মধ্যে আমরা ওগুলো পড়িনি। ওগুলো পড়বো আমরা সবার শেষ, মানে আজকের ফোর্থ টপিক। আজকের ফোর্থ টপিকটাই আমাদের হবে টেস্ট ক্রস, বেক ক্রস এবং ব্লাড গ্রুপিং। আশা করি বুঝতে পারছেন। তাহলে টেস্ট ক্রস, বেক ক্রস এবং ব্লাড গ্রুপিং। তাহলে এই টেস্ট ক্রস এবং মানে বেক ক্রস যেটা রয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টার্ম এবং কি কোশ্চেন আসে লাইনগুলো থেকেও আসে, প্লাস দেখা যায় যে ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত থেকেও আসে। তোমাদের ভিতরে খুব সংক্ষিপ্ত আলোচনা করা আছে, আমরা এটা নিয়ে বিস্তারিত একটু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগ দিয়ে পড়াটা করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা শুরু করি তাহলে। আমাদের কি আছে টপিক 4, হ্যাঁ? তো ব্যাক ক্রস এই টপিক 3 তে তো ব্লাড না, টপিক 3 তে ব্লাডটা ছিল কিন্তু দেখতেছি এটা তো হচ্ছে না, অনেক বড় লেকচার লাগছে। হ্যাঁ, ব্যাক ক্রস প্র্যাকটিস শিটে তো টেস্ট ক্রস প্র্যাকটিস চেঞ্জ করে দিছি এবং ব্লাড গ্রুপিং ওটা হচ্ছে না একসাথে। মনে করছিলাম লেকচারটা একসাথে নেওয়া যাবে কিন্তু নেওয়া যাচ্ছে না। ব্লাড গ্রুপিং, ঠিক আছে? প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি ব্যাক ক্রস। আচ্ছা শুনুন, এখন কথা হচ্ছে যে আমাদের দুইটা ক্রস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি ব্যাক আর একটা কি বলতো আর একটা হচ্ছে টেস্ট ক্রস, তাই না? এখন আমাদেরকে কথাটা বুঝাই যাচ্ছে যে ব্যাক ক্রস মানে কি, তার মানে কোথাও পিছনে কিছু যাচ্ছে। কথা বুঝতে পারছো? মানে পিছনে টার্ন ওভার করতে লাগবে। কিসের জন্য টার্ন ওভার করতে হবে আমরা গতদিন থেকে বলতেছি। মনে করো যে আমরা জানি যে একটা মটরশুঁটি গাছ আমরা পাইলাম, হ্যাঁ? ওই যে মেন্ডেল যে এতদিন পর্যন্ত গবেষণাগুলো করছিল উনি কি কোনোগুলোর ভিতরে ঢুকে দেখছিল যে ওটার টি আছে না স্মল টি আছে? বুঝা যায় এই কথা? তার মানে উনি সবগুলো দেখছিল ফিনোটাইপ দিয়ে, ঠিক না? ওই ফিনোটাইপ দিয়ে দেখেই উনি বলছিল আসলে প্রথমটা ছিল টি, এই টিটা থেকেই আসছিল স্মল টি ক্যাপিটাল টি এরকম, হ্যাঁ? তো এটার জন্য উনি কি করছিল ব্যাক ক্রসের সাহায্য নিছিল টেস্ট ক্রস করার জন্য। কথা বুঝতে পারছো? জাস্ট এখন মনে রাখো, হ্যাঁ ওটাই বলতেছি আমি বিস্তারিত। এখন শুধু জাস্ট মনে রাখো ব্যাক ক্রস মানে কি পিছনে যাওয়া। ব্যাক ক্রসের সংজ্ঞাটা লিখে নাও। দেখো অপত্য জনু ব্র্যাকেটে লিখো F1। অপত্য জনু ব্র্যাকেটে কি আমরা যে নতুন জনুটা আসে মানে পি কে ক্রস ঘটানোর পর যেটা আসে সেটাকে আমরা কি বলি বলতো? F1 না? F1 জনু বলে না? তো সেই F1 জনুটা বলতেছি কি অপত্য জনু। ঠিক আছে, অপত্য জনু ব্র্যাকেটে কি লিখছো? F1। আচ্ছা এই অপত্য জনুটা কি আসে, হোমোজাইগাস না হেটেরোজাইগাস বলো তো? হেটেরোজাইগাস না? ইয়েস। তাহলে হচ্ছে অপত্য জনু হেটেরোজাইগাস জীবের অপত্য জনু হেটেরোজাইগাস জীবটিকে লিখো অপত্য জনু। হ্যাঁ অপত্য জনু ব্র্যাকেট হচ্ছে F1। হ্যাঁ হেটেরোজাইগাস জীবটিকে তার পিতৃমাতৃবংশীয় তার পিতৃমাতৃবংশীয়। আচ্ছা পিতৃমাতৃবংশীয় বলতে কি বোঝায় বলতো? P1 না? যদি ব্যাক করি আমরা কি জানি এই P1 যেটা ছিল এখানে মনে করো বাবা, এখানে কি মা, এই দুটোর মাধ্যমে আমাদের কি আসছিল F1 না? কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা বললাম অপত্য জনু F1। হ্যাঁ আমরা একবার টার্মগুলো বলতেছি। F1 হেটেরোজাইগাস জীবটিকে তার পিতৃমাতৃবংশীয় মানে এই যে পিতৃমাতৃবংশীয় কি ফিনোটাইপ ব্র্যাকেটে P1 পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সাথে সংকরায়ন। পিতৃমাতৃবংশীয়, হ্যাঁ পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সাথে সংকরায়ন। দেখো পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সাথে সংকরায়নকে বলা হয় ব্যাক ক্রস, ঠিক আছে? এই সাগরের মধ্যে তো এরকম দেখা যায়। কিসের মধ্যে? সাগর আমরা মটরশুঁটি গাছের মধ্যে দিই, আমরা বেশি জায়গায় না যাই। ভাইয়া তোমার যে অন্যান্য একটা জিনিস যেটা বলে একটু ক্লিয়ার করে আমি তো বুঝতে পারছি। আচ্ছা আমরা তো এখনো কিছুই পড়িনি, কেবল তো ঢুকতেছি। তোমরা জাস্ট লেখাটা লিখো, একবারে চুপ করে থাকবা, লেকচার শেষ হবে তাহলে তারপরে প্রশ্ন করবা, ঠিক আছে? কারণ মাঝখানে তো প্রশ্নগুলো বুঝতে পারবে না। বুঝা গেছে কথা? এগুলো টার্মগুলো এইরকমই। তাহলে আমি বললাম অপত্য জনু অর্থাৎ হেটেরোজাইগাস জীবটিকে কোন পিতৃমাতৃবংশীয় বংশ অর্থাৎ P1
পিতৃমাতৃবংশীয় এক সদস্যের যে সংকরায়ন সেটা কি বলতেছি বলতো? ব্যাকক্রস। ব্যাকক্রস। আমরা একটু বলি, দেখো আমাদের যে P1 ছিল, মনে করো প্যারেন্ট 1, মনে করো আমরা বললাম লম্বা মটরশুঁটি গাছ, হ্যাঁ এইটা হচ্ছে কি লম্বা মটরশুঁটি গাছ। সিয়ারটাই নড়িয়ে আসে। এই দেখো আর সংগ্রহ লম্বা মটরশুঁটি গাছের সাথে আমরা কি খাটো মটরশুঁটি গাছে কি করলাম? সংকরায়ন ঘটালাম। তাহলে লম্বাটা কি ছিল? টিটি না? হ্যাঁ। আর খাটোটা কি ছিল? স্মল টি, স্মল টি। দুইটার দিয়ে কি আসছিল বলতো? বড় কি ছোট কি? বড় টি ছোট টি। এই যে কি ছিল বলতো? এটা সংগ্রহ F1 লম্বা, তাই না? কিন্তু কি ছিল? হেটারোজাইগাস। তার মানে F1 যেটা আছে সেটা হচ্ছে লম্বা কিন্তু হেটারোজাইগাস। ওকে, এখন আমরা বললাম ব্যাক ক্রসে তাহলে কি করতে হবে? এখন আমরা ব্যাক ক্রস করব। ব্যাক ক্রস মানে কি? এই যে এটাকে আছে এটার সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের সাথে, এটাও পিতৃমাতৃবংশীয়, এটাও কি পিতৃমাতৃবংশীয়। একবার এটার সাথে দিব, একবার কি এটার সাথে দিব। তার মানে ব্যাক ক্রস দুই ধরনের হতে পারে। একটা হতে পারে পিতার সাথে, মানে এই লম্বা মটরশুঁটি গাছ হোমোজাইগাসের সাথে, আর একটা হতে পারে কি এই যে এটার সাথে, মাতার সাথে। কথা বুঝতে পারছো? তাহলে তোমরা একটু লিখে ফেলো। ব্যাক ক্রস দুই ভাবে, দুই রকম ব্যাক ক্রস, দুই রকম ব্যাক ক্রস। কি রকম একটা হতে পারে? একটা ব্যাক ক্রস হতে পারে এই রকম টিটি, আর একটা কি এই যে। কথা বুঝতে পারছো? এই যে দেখো এটা হচ্ছে কি P1 আর এটা কি F1, তাই না? আচ্ছা, আর দুই নাম্বার এটা ছিল এক নাম্বার, এটা ছিল এক নাম্বার ব্যাক ক্রস, এটা হচ্ছে দুই নাম্বার ব্যাক ক্রস। সেটা কি সরি স্মল টি ইনটু ক্যাপিটাল স্মল টি। এটা কি ছিল? P1, এটা কি ছিল? F1। তাহলে ব্যাক ক্রস কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে, যেখানে একটা থাকবে হচ্ছে P1 আর একটা কি F1, আর একটা কি P1, এটা তো কি F1। কিন্তু পার্থক্যটা হচ্ছে একখানে হচ্ছে বাবা আর একখানে কি মা, যেহেতু বলছি পিতৃমাতৃবংশীয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমরা এগুলোর মধ্যে ক্রস ঘটাই তাহলে দেখো তো কি আসবে? দুইটাতে এরকম একটা আসবে না? এই দেখো টি টি দিলে কি হয় মনে করো? আচ্ছা একটা একটা করি স্কয়ার সুবিধা হবে। টি স্কয়ার না? ষোড়ক। আচ্ছা এই যে তারপরে কি টি, এরপরে কি দিলে? এটা দিলে কি হয়? টি টি, তারপরে কি হয় দেখো তো? টি টি। তাহলে সবগুলা যে কি হইছে বলো তো? লম্বা হবে। লম্বা হইছে না? তার মানে এইখানে 100% জীব কি হইছে? লম্বা। লম্বা। কথা বুঝতে পারছো? শুরুতে কি হতো সেটা খাটো খাটো না? না, এইখানে হচ্ছে প্রথম এক্সাম্পল যে বড় নাই, বড় হাতের টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, হ্যাঁ? আর ছোট হাতেরটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ভাষায় যার ক্ষমতা চলে, আর বাড়িতে আসলে সবাই চুপ না, এই হলো অবস্থা। দুইজনে সবাই ভাষায় আছে কিন্তু ভাষা কি চুপ। বুঝা গেছে? তো ইনি হলো ওই ক্ষমতাধর। ইনি যদি এই গঠন করে তাহলে বাকি যারা আছে ওরা চুপ থাকবে। বড় হাতের একটা টি থাকলে ওটা হ্যাঁ, একবারে ওটা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এটা মেন্ডেল প্রথম সূত্রের নিয়ম। ওই y এর মতন x থাকলে y টাকে আর কাউন্ট করব না। আচ্ছা তুমি প্রথম লেকচার করিও তাহলে আর বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো হবে কি বলতো? লম্বা। আর এইটাই তো ফিনোটাইপের কথা। সবাই যে লম্বা হইছে ওইটা কি ফিনোটাইপ না? আর জিনোটাইপটা তাহলে কি হবে? 2:2 মানে 1:1 জিনোটাইপটা তাহলে আমাদের হচ্ছে দেখো দুইটা একই রকম, দুইটা কি আলাদা রকম। তার মানে কি 2:2। কিন্তু অনুপাত বলতে আমরা কি বুঝি? সর্বনিম্ন না? তাহলে কি 1:1। তার মানে ব্যাক ক্রসের যদি আমরা লাইনগুলো কিন্তু বাংলাতে আসতে পারে। তোমাদের ব্যাক ক্রস কিন্তু ওই যে প্রথম লাইনটা বলছি ওইটাতে কিন্তু বইয়ে শেষ। বারবার বলছি বইয়ে কিন্তু ব্যাক ক্রসের আলোচনা নাই। বুঝা গেছে? কিন্তু আমাদের একটু বিস্তারিত জানতে প্রয়োজন, জানতে 1:1 বুঝলাম না। এই দেখো টিটি টিটি দুইটা ডাবল টি না? জিনোটাইপিক অনুপাত দুইটা ডাবল টি। আর এটা কি একটা বড় টি, একটা স্মল টি, একটা বড় টি, একটা কি স্মল টি। তাহলে দুইটা একই রকম না? তাহলে 2 2। আর আমরা জানি যে অনুপাত বলতে কি যে সর্বনিম্নটা না, এইজন্য 2 2 এ কাটা গেলে কি হলো? 1 1। বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা আসি 2 নাম্বারটাতে। আচ্ছা 2 নাম্বারটাতে দেখো তো কি কি আসতে পারে? একটা আসতে পারে টি টি, আরেকটা কি আসতে পারে? স্মল টি, একটা আসতে পারে ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা আসতে পারে কি স্মল টি স্মল টি। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা 50% জীব কি হচ্ছে বলো তো? 50% জীব খাটো। আমরা প্রথমে ফিনোটাইপটা বলতেছি, হ্যাঁ? তাহলে 50% জীব কি খাটো, আর 50% জীব কি বলো তো? লম্বা। হ্যাঁ হ্যাঁ আছে তো। ঠিক আছে? আচ্ছা এই যে 50% জীব কি বলো তো? লম্বা।
ক্যামেরা নড়ে গেছে নাকি? না ওকে ঠিক আছে, তাহলে এই যে 50% হচ্ছে লম্বা আর 50% কি খাটো, এটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতেছি, এই জন্য এটাকে বলতেছি কি বলতো ফিনোটাইপ। এবার হচ্ছে আমরা দেখব জিনোটাইপটা। আচ্ছা দেখো তো জিনোটাইপটা কিরকম আসছে, সেম 1:1, দুইটা একই রকম দুইটা একই রকম, দুই দুই কাটা গিয়ে কত আসলো 1:1। এটা ছিল হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রসের ক্ষেত্রে তাহলে রেজাল্টটা কিরকম হতে পারে, জিনোটাইপিক অনুপাত দুইটার ক্ষেত্রে 1:1, ফিনোটাইপিক অনুপাত একটাতে 100% লম্বা আর একটাতে কি 50% লম্বা 50% খাটো। কথা বুঝতে পারছো? এখান থেকে এত বিস্তারিত প্রশ্ন আসবে না, জাস্ট এই লাইনটা মনে রাখতে হবে। ব্যাক ক্রস কি মুখস্থ করতে যাবে না, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে জাস্ট মনে রাখবা কি অপত্য জনু মানে হচ্ছে যেটা F1 সেটার সাথে পিতৃমাতৃবংশীয় মানে P1 উপরের যেটা ছিল P1 এর কি করা সংকরায়ন ঘটানো। কথা বোঝা গেছে? এটা কিন্তু লাইনটা উঠাই দিয়ে বলে টেস্ট ক্রস না ব্যাক ক্রস, বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা থ্যাংক ইউ। এখন তো আমরা ও হ্যাঁ এইগুলা কিন্তু এখন ডিইউতে ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যাগুলো যেহেতু ডিইউতে এখন মানে ভার্সিটি গুলোতে যেহেতু কি আসতেছে মানে ব্যাখ্যামূলক কোশ্চেন আসছে, এতটুকু জায়গা দিবে প্রশ্ন দিবে ব্যাক ক্রস বলতে কি বুঝো ব্যাখ্যা করো, তখন কি তুমি ব্যাক ক্রসের লাইনটা উঠাই দিয়ে বসে থাকবা? বুঝতে পারো? এখন তুমি যদি এই বিস্তারিত আলোচনা না জানো তাহলে 5 মার্ক আসসালামু আলাইকুম। এই হচ্ছে টেস্ট জায়গার মতো অতগুলো থাকবে। হ্যাঁ ধরাইতেই হবে, কোনো ব্যাপার না, এটা তো আমি একটা বানিয়েছি, এটা এইটুকু হবে অল্প অল্প করে। বাট টেস্ট মানে তো মাসের ছিল এড পয়েন্ট টেস্ট ক্লোজের অনুপাতে আমরা এখনো যাই নাই, আমরা কোথায় আছি ব্যাক ক্লোজে। এখন আমরা বলতেছি ব্যাক ক্লোজ আমরা কিসের জন্য শিখলাম? ব্যাক ক্লোজ আমরা শিখছি হচ্ছে এই আমি যখন কথা বলবো টেস্ট ক্লোজ, ব্যাক ক্লোজ আমরা শিখতেছি কিসের জন্য? টেস্ট ক্লোজকে আরো সহজ ভাবে বোঝার জন্য। কথা কি বুঝতে পারছো? তাহলে কি বললাম, টেস্ট ক্লোজ কিসের জন্য শিখতেছি? ব্যাক ক্রস টেস্ট ব্যাক ক্লোজ কেন শিখতেছি? টেস্ট ক্লোজকে আরো সঠিকভাবে শিখার জন্য বোঝার জন্য। কথা বুঝতে পারছো? লিখো টেস্ট ক্লোজ, টেস্ট ক্লোজ লিখো আমাদের। লিখো কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য টেস্ট ক্লোজ, তুমি ব্যাক ক্লোজ মিস করে ফেলেছো। কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য, হ্যাঁ কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের হোমোজাইগাস, ওই জীবের হোমোজাইগাস, ওই জীবের হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত নির্ণয়ের জন্য ব্যাখ্যা করো। ওই জীবের হোমোজাইগাস ওই জীবের ওই জীবের সঙ্গে, ওই জীবের সঙ্গে প্রচ্ছন্ন হোমোজাইগাস জিনোটাইপ যুক্ত কেন? আচ্ছা আমি তাহলে লিখে দিচ্ছি, তোমরা একটা এক মতো হলো পরেরটা এক মতো। আচ্ছা দাও আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের জীবের জিনোটাইপ, এই দাঁড়াও এই সংখ্যাটা একটু ইয়া আছে, জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের পছন্দ কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীব ওই জীবের পছন্দ হোমোজাইগাস প্রচ্ছন্ন, ওই জীব ওই জীবের সঙ্গে না হ্যাঁ ওই জীবের সঙ্গে, ঠিক আছে ওই জীবে এটা দিলে হয়, ওই জীবকে বা ওই জীবের সঙ্গে ওই একই জিনিস তো, আর দেন কি দিবেন ওই জীবের হোমোজাইগা ওই জীবকে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত হ্যাঁ জিনোটাইপ যুক্ত, জিনোটাইপ যুক্ত জীবের সাথে সংকরায়ন ঘটানোর প্রক্রিয়াকে, জীবের সাথে সংকরায়ন ঘটানো এই টেস্ট প্রশ্ন। তোমাদের বইয়ে দেখবা এই কথাটাই যখন জিনিসটা বুঝে যাবে না তখন দেখবা এই কথাটা কি ঘুরাই ফিরিয়ে এরা কতগুলা কথা করা যায়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে একবারে মেইন, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই। আমার মায়ের ঠিক আছে? আমার মায়ের সাথে এই এবারে এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই, মনে থাকবে? আচ্ছা দেখো তাহলে কি বললাম, কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য, বুঝতে পারছো? ওই জীবকে বা ওই জীবের সঙ্গে একই কথা, ওই জীবকে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত আমার মায়ের সাথে জীবের সাথে সংকরায়ন ঘটানোকে কি বলে? টেস্ট ক্রস বলে। কথা বুঝতে পারছো? এখন বিষয়টা হচ্ছে কিরকম আমরা দেখি, কোন জীবের জিনোটাইপ মানে কি, আমরা ওই যে আগে যে কথাটা বলতেছিলাম যে আসলে জীবটা
মানে হোমোজাইগাস না হেটারোজাইগাস, এটা বোঝার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টেস্ট করতে হবে। কথা বুঝতে পারছো? সেই টেস্টটাকেই বলা হচ্ছে টেস্ট ক্রস। মানে তুমি এত সহজে তো জানতে পারবে না যে জীবটা আসলে হোমোজাইগাস ছিল না হেটারোজাইগাস ছিল। কথা বুঝতে পারছো? মনে করো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে লম্বা মটরশুঁটি গাছ, তাই না? লম্বা মটরশুঁটি গাছ। এখন এই লম্বা মটরশুঁটি গাছটা তো দুই ভাবেই হতে পারে। কিভাবে হতে পারে? একটা হতে পারে টিটি তে, হ্যাঁ আরেকটা কি হতে পারে এটা দেখে ক্যাপিটাল টি স্মল টি তে। কথা বুঝতে পারো নাই? কিন্তু আমরা তো বাইরে থেকে দেখে এটা বুঝতে পারতেছি না যে আসলে এই মটরশুঁটি গাছটা কি ক্যাপিটাল টি ছিল অর্থাৎ হোমোজাইগাস ছিল না হেটারোজাইগাস ছিল। তার মানে আমি এখানে এই যে কোন জীবের জিনোটাইপ বলতে কি বোঝাতে যাচ্ছি বলো তো? জীবটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? কথা কি বুঝা গেছে? তাহলে কথার অর্থ কি যে কোন জীবের বা কোন জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা নির্ণয় করার জন্য কি করতেছি? ওই জীবকে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের সাথে কি করতেছি? সংকরায়ন ঘটাচ্ছি। আমরা যদি বলি যে তোমার লম্বা মটরশুঁটি গাছ, তাহলে লম্বা মটরশুঁটি গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন জিনোটাইপ হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ কি হবে? স্মল টি না? কথা কি বুঝতে পারছো? এখন এখানে আমরা বাপ মারার দরকার নেই, আমরা হোমোজাইগাস জিনোটাইপ এই প্রচ্ছন্ন জিনোটাইপ এই কথাটা লাগাবো। আমরা তো জানি হোমোজাইগাস জিনোটাইপ বলতে কি ছিল? এটা মহিলার ছিল, ঠিক না? পুরুষের ছিল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। জেনারেল ভাবে এখন কোনো প্রশ্ন শেষ হবে তারপরে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই কাজ শেষ। এখন আমরা কি করব? টেস্ট ক্রস ঘটাবো। দেখো, আচ্ছা, তাহলে টেস্ট ক্রসটাও সেম বেক ক্রসের মতো দুই ধরনের হতে পারে। আমরা একটু দেখি দুই ধরনের হতে পারে কি রকম। একটা হতে পারে কি রকম, দেখো এই যে এটাকে প্রথমে আমরা এইটা নিলাম, এটা ডাবল টিকে নিলাম। দেখো এই যে কেউ কোনো কথা বলো, কোনো সাইড টোক নেই, লেকচার শেষ হবে তারপরে। এই যে ডাবল টি নিলাম, প্রথমে কি দুইটাই দেখতে পাচ্ছি কি দুইটাই লম্বা, ঠিক আছে? আমরা জানি যে লম্বা কখন হতে পারে? হতে পারে দুইটাই একই ধরনের হোমোজাইগাস লম্বা, হতে পারে কি হেটারোজাইগাস লম্বা, কিন্তু আমি তো দেখে বুঝতে পারতেছি না। এই জন্য আমরা কি করব? একটা লম্বাকে নিব, নেওয়ার পর টেস্ট করব কার সাথে সংকরণ ঘটাতে হবে? হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবযুক্ত জীবের সাথে। বুঝা যাবে কথা? আচ্ছা, হোমোজাইগাস প্রচ্ছন্ন কি ছিল? স্মল টি স্মল টি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি হবে দেখো, তখন উনি কি করলো? মনে করো মেন্ডেল কি করলো? এই লম্বাটাকে নিল, তার সাথে সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন তো তার কাছে ছিলই। কথা বুঝতে পারছো? ওইটাকে নিল, নেওয়ার পর দুইটার মধ্যে সংকরায়ন ঘটাইলো। মানে তারপর নতুন গাছ আসলো না, নতুন জেনারেশন আসলো না, তখন উনি দেখতে পাইলো দেখো নতুন জেনারেশনের মধ্যে কি রকম আসছে? সব কি আসছে বলতো? লম্বা আসছে না। যখনই উনি দেখতে পাইলো আমার থার্ড যে জেনারেশনটা আসছে, মানে এই যে এটা যেটা আসছে সেটা সবগুলাই কি আসছে বলতো? 100% কি আসছে? লম্বা। তখন উনি সিদ্ধান্ত নিল যে আসলে আমি প্রথমে যে জীবটাকে টেস্ট করার জন্য নিছিলাম সেটা কি ছিল বলতো? হোমোজাইগাস লম্বা। সিদ্ধান্ত কি? হোমোজাইগাস লম্বা। কথা কি বুঝতে পারছো? হোমোজাইগাস জিনোটাইপ যুক্ত। আমি আরেকবার বলতেছি, দাঁড়াও। তাহলে কি বললাম? মেন্ডেল প্রথমে কি কাজ করলো? লম্বা খাটো বুঝো তো নাকি? আচ্ছা, মেন্ডেল প্রথমে কি কাজ করলো? একটা লম্বা গাছকে নিল, নিয়ে উনি চিন্তা করলো এটা দু ধরনের হতে পারে, হয় হোমোজাইগাস লম্বা না হয় কি হেটারোজাইগাস লম্বা। টেস্ট ক্রসটার মানে হচ্ছে এটা জানা যে আমি যে জেনারেশনটা আসছে, মানে আমার যে মটরশুঁটি গাছের যে জেনারেশনটা এখন আসছে সেই গাছটা লম্বা হয়েছে, খুব ভালো জিনিস, কিন্তু সেটা কি হোমোজাইগাস লম্বা না হেটারোজাইগাস লম্বা? কথা বুঝতে পারছো? এই জন্য উনি কি করলো? দুইটা কাজ করলো, ঠিক আছে? টেস্ট ক্রসের দুইটা উপায়। প্রথমে উনি কি করলো? ওই গাছটাকেই নিল, নেওয়ার পর উনি জানে টেস্ট ক্রসে, মানে ওটা উনি গবেষণা করতে করতে বার করছে যে কিভাবে হবে টেস্ট ক্রসটা। ওই জন্য সূত্রটাই বলেই দিছি। টেস্ট ক্রস কিভাবে করব? ওই জীবের, মানে ওই জীব যে বৈশিষ্ট্যটা গ্রহণ করতেছে, লম্বার বৈশিষ্ট্য গ্রহণ করতেছে, হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে কি করতে হবে? সংকরায়ন ঘটাইতে হবে। তখন উনি কি করলো? জীবটাকে নিয়ে হোমোজাইগাস প্রচ্ছন্ন তো ওনার কাছে ছিলই, উনি কি করে দিল? সংকরায়ন ঘটাই দিল। সংকরায়ন ঘটার পর নতুন যে গাছগুলো আসলো দেখলো সবগুলা কি হয়েছে? লম্বা হয়েছে। তার মানে উনি বুঝতেই পারলো তখনই লম্বা হওয়া সম্ভব যখন এই যে যেটা নিছিল তিনি টেস্ট করার জন্য সেটা কি হবে? হোমোজাইগাস হবে। কথা বুঝতে পারছো? তাহলে উনি সিদ্ধান্ত নিয়ে নিল আমার গাছটা কি
লম্বা, বুঝতে পারছো? কিন্তু উনি দেখলো, মনে করো যে গাছগুলো লম্বা, এখন আমরা উনি প্রথমে এটা দেখলো, এরপর দ্বিতীয় পরীক্ষায় গেল, মনে করো এরকমও তো হতে পারে, তাই না? মনে করো ভুলক্রমে ওনার কাছে এই গাছটা এইরকম না পড়ে এইরকম গাছ পড়ে গেছে, তখন আমরা এইটা দেখবো, এই যে 2 নাম্বার পরীক্ষাটা আমরা দেখি। 2 নাম্বার পরীক্ষাটাকে আমরা একটু দেখি। এই যে দেখো, ক্যাপিটাল টি স্মল টি, এবং আমরা কি জানি পরীক্ষা করার জন্য কি নিতে হবে? হোমোজাইগাস প্রচ্ছন্ন। কথা বুঝতে পারছো? তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন যখন আমরা নিলাম, এই হোমোজাইগাস প্রচ্ছন্নের মধ্যে যে আমরা ক্রস ঘটাই, কি দেখতে পাই আমরা? দেখো দেখি, এই যে দেখো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দেন স্মল টি আবার কি স্মল টি। তখন উনি দেখলো যে তার গাছগুলোর 50% আসছে কি খাটো, আর 50% কি লম্বা। কথা বুঝতে পারছো? আচ্ছা, তখন উনি দেখলো যে এই গাছগুলো তখনই খাটো এবং লম্বা আসতে পারে, বুঝতে পারো নাই? যখন উনি দেখবে সব গাছ লম্বা, তখন সেই টেস্ট করার জন্য যেটা নিয়েছিল সেটা কি ছিল? হোমোজাইগাস। আর এরপরে যখন এইরকম একটা আরেকটা গাছ নিল, নেওয়ার পর ক্রস ঘটাইলো তার সাথে হোমোজাইগাস জীবযুক্ত, জিনোটাইপ যুক্ত প্রচ্ছন্ন এলদের সাথে, তখন দেখতে পেল কিছু গাছ লম্বা, কিছু গাছ খাটো, অর্থাৎ 50% গাছ কি লম্বা আর 50% গাছ কি খাটো। তখন উনি সিদ্ধান্ত নিল এটা তখনই সম্ভব যখন কি এই যে জীবটাকে আমরা পরীক্ষা করার জন্য নিছি, এটা কি ছিল? হেটেরোজাইগাস। কথা বুঝতে পারছো? লিখো সিদ্ধান্ত, সব আগে ক্রমে লিখো সিদ্ধান্ত। ভাইয়া দাঁড়াও, সিদ্ধান্ত লেখা শেষ করি তারপরে সব লিখো। সিদ্ধান্ত, 50% জীব কি, সরি এটা এই সিদ্ধান্ত লিখো হচ্ছে যে জীবটি হোমোজাইগাস ছিল, সরি হেটেরোজাইগাস, হ্যাঁ জীবটি হেটেরোজাইগাস। কেন হেটেরোজাইগাস? কারণ কিছু লম্বা আসছে, কিছু খাটো আসছে। কথা বুঝতে পারছো? আচ্ছা খাটো। আচ্ছা এখানে দেখো তো আমাদের ফিনোটাইপিক অনুপাত কত আসছে? 1:1। অনেকে মনে করতে পারে 2:2। হ্যাঁ 2:2, কিন্তু আমরা কি জানি অনুপাত মানে সর্বনিম্ন। জিনোটাইপিক অনুপাত কত আসছে? একই 1:1। সৌরভ একটা প্রশ্ন করছিল, ভাই টেস্ট ক্রসের অনুপাত তো হচ্ছে 1:1, আসলে ওইখানে কিন্তু দেওয়া নেই টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। তোমাদের বইটাতে দেওয়া আছে যেমন হেটেরোজাইগাস কোন জীবের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের মানে ক্রস ঘটানো হলে জিনোটাইপ ও ফিনোটাইপিক অনুপাত হবে 1:1। বিশ্বাস না হলে বইটা বার করে দেখো দেখি, আছে না এইভাবে? হ্যাঁ দেওয়া আছে যেমন দিয়ে। আমিও কিন্তু প্রথমবার এইভাবেই মুখস্থ করছিলাম যে টেস্ট ক্রসের অনুপাত কত 1:1, কারণ তখন পৌঁছি পড়িনি। ওই মুখস্থ করছি। আর তোমাদের দেখবা যে কিয়া দিছি মানে লেকচার মানে প্র্যাকটিস শীট দিছি, ওইখানেও দেওয়া আছে টেস্ট ক্রসের অনুপাত কত 1:1। ভার্সিটিতে কোশ্চেনটা আসছে, বুঝতে পারো? সারোগুলা দেখার টাইম নেই। সারো দেখছে টেস্ট ক্রসের নিচে কি 1:1, তার মানে কি সবগুলাই 1। কিন্তু যদি খালি ভুলক্রমে এরকম দে হেটেরোজাইগাস না দিয়ে যদি মারি দে হোমোজাইগাস, ঠিক আছে তখন কি আর 1:1 আসছে না? তখন কি হবে? 100% জীব কি হবে? লম্বা হবে। এবং অনুপাতটা দেখো, অনুপাতটা কিন্তু সবগুলোর এক আসতেছে, তাই না? তখন কিন্তু কি আর হবে? কিন্তু সবচেয়ে আশার কথা হচ্ছে স্যাররাও এটা নিয়ে বিস্তারিত পড়ে না, এইরকম প্রশ্ন দিবেও না ইনশাআল্লাহ। আমি হইলে দেব, দোয়া করি আমি যাতে মেডিকেল শিক্ষা বোর্ডের কথা বলি, বুঝা গেছে? একবারে মারি দিব তো। আমাদের এটার অনুপাত কত ভাইয়া? কোনটা? অনুপাত তো নেই। এটা তো অনুপাত আসে। অনুপাত কখন আসে? যখন ডিফারেন্স তৈরি হয়। কথা কি বুঝতে পারছো? আর ভাই তাহলে আমরা বুঝতে পারলাম যে দাঁড়াও শেষ করি। টেস্ট ক্রসের ক্ষেত্রে দুইটা রেজাল্ট আসতে পারে। কি কি রেজাল্ট আসতে পারে? একটা হতে পারে মনে করো হোমোজাইগাসের ক্ষেত্রে, আরেকটা কি হেটেরোজাইগাসের ক্ষেত্রে। যদি জীবটা হোমোজাইগাস হয়, আমরা তো সেটা জানি না হোমো না হেটেরো, কিভাবে দেখলাম? বাইরে থেকে দেখে বুঝতে পারলাম জীবটা লম্বা। আমরা জানি লম্বা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর একটা কি হতে পারে ক্যাপিটাল ডি স্মল টি। তারপরে আমরা ক্যাপিটাল ডি নিলাম, তার সাথে আমরা জানি সূত্রটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে ক্রস ঘটাইতে হবে। হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে ক্রস ঘটাইলাম,
দেখতে পেলাম সবগুলা গাছ আমার কি চলে আসছে, লম্বা। লম্বা চলে আসছে। তার মানে বুঝতে পারলাম যাক আমি যে পরীক্ষা করার জন্য নিছিলাম সেটা কি ছিল, Homozygous। হোমোজাইগাস ছিল। তারপরে আবার পরীক্ষা করলাম আরেকটা গাছ নিয়ে, দেখলাম সব কিছু গাছ লম্বা কিছু গাছ খাটো। তখন বুঝতে পারলাম নিশ্চয়ই এই বেটা শয়তান ছিল। বুঝতে পারো না, এই হোমোজাইগাস বিশুদ্ধ ছিল না, এই কি ছিল, সংকর ছিল। এই জন্য কিছু বাচ্চা আসছে খাটো কিছু বাচ্চা লম্বা। কথা বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আমরা এটা গাছের মধ্যে সীমাবদ্ধ রাখি, বেশি ভিতরে না। ছাগলের মধ্যে রাখে। ঠিক আছে? আচ্ছা, কথা কি বোঝা গেছে? এটা বুঝা গেছে? আচ্ছা, এখন তোমরা একটু তোমাদেরকে আরেকটু পড়াই। দেখো এটা আমরা কি করছিলাম বলতো, মনোহাইব্রিড ক্রসের জন্য করছিলাম না? শোনো আমি আগেই বলছি টেস্ট ক্রস থেকে কিন্তু এত পরীক্ষা আসে না, মানে এত কোশ্চেন আসে না, কিন্তু জানে থাকা দরকার যাতে কারো কাছ থেকে ইনশাআল্লাহ পিছাই না থাকি। কেউ মনে করে পড়াই দিয়েছে তোমার এক বন্ধু এসে ধরে ফেলাইছে। আচ্ছা বন্ধু, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাতটা বলো তো তখন কেমন লাগবে? এটা আমরা কোন হাইব্রিড করলাম বলো তো? Monohybrid। মনোহাইব্রিড না, আরেকটা আছে সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। আমরা ডাইহাইব্রিড করছিলাম না? এটা ছিল হচ্ছে মনোহাইব্রিড। পাশে একটু লিখে রাখো। তাহলে প্রশ্ন যদি আসে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত কত, কত আসবে? 1:1। বুঝতে পারছো? ডাইহাইব্রিডের ক্ষেত্রে কত আসবে দেখবো এখন। তোমরা তো বাইক করিনি। তার পরীক্ষা করার জন্য হোমোজাইগাস প্রশ্ন আমরা এখানে জানাটাকে শুধু এটা ডাবল টি নিলাম কেন? কোনটা কোনটা? মানে আমরা তো জানি একটা অজানাটাকে পরীক্ষার মাধ্যমে দেখবো যে এটা কি ছিল। অবশ্যই একটা জানা ধরছি, জানাটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন। তা আমরা হোমোজাইগাস প্রকট নিলাম না কেন? মানে ডাবল টি পরীক্ষার জন্য। ও আচ্ছা, প্রত্যেকটা আমরা যখন অঙ্ক করি প্রত্যেকটা অঙ্কের একটা সূত্র থাকে না, যে এই সূত্র বসায় এই অঙ্কটা হয়, এটা বসে এটা হয়। ঠিক সেরকমই মেন্ডেল দীর্ঘ 7 বছর গবেষণা করে বলছে যদি তুমি কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করতে চাও তাহলে তোমাকে এই হোমোজাইগাস ডাবল টি দিতে হবে। প্রচ্ছন্নটাই না হলে ইয়েস, না হলে তুমি বার করতে পারবে না। টেস্ট ক্রস পাওয়া যাবে না, হোমোজাইগাস থেকে হোমোজাইগাস কিসে? মানে ওইটা বারবার ইয়া করে ওইটা যে হোমোজাইগাস নির্ণয় করে নিতে হবে। এইভাবেই আবার করে ওইটা নির্ণয় করে কাজগুলো করতে হবে। হোমোজাইগাস প্রশ্ন নিতে হবে এটা। হ্যাঁ অবশ্যই হোমোজাইগাস প্রচ্ছন্ন নিতে হবে। তাহলে কে রুমে ঢোকার অনুমতি দিল? আপনি বলেননি, তারপরে নিজ দায়িত্ব। নিজ দায়িত্বে ঢোকার কে বললো? অনুমতি দিল না। নাও, এবার লেখো ডাইহাইব্রিড ক্রস। সহায়তা চলে গেল নাকি? কি হচ্ছে? লেখো ডাইহাইব্রিড ক্রস। Dihybride কোথায়? cross। কথা হবে না। বাইরে দিব। লিখো ডাইহাইব্রিড ক্রস। আচ্ছা, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা জানি কয়টা বৈশিষ্ট্যের মধ্যে আমরা করব? দুইটা বৈশিষ্ট্যের মধ্যে, তাই না? কি কি বলো তো? আমরা প্রথম দিকে যেটা পড়ছিলাম না, কেন করব? সবুজ। গোল হলুদ হ্যাঁ। সবুজ কুঞ্চিত। কথা বুঝতে পারছো? তাহলে আমরা দেখছিলাম যে যদি আমরা গোল হলুদের যেটা করছিলাম ওয়াই ওয়াই আর আর, তাই না? আর সবুজ কুঞ্চিত কি ছিল? ওয়াই 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 আর আর। তো এদের মধ্যে এটা ছিল প্যারেন্ট 1। এই প্যারেন্ট 1 এর মধ্যে যখন আমরা ক্রস ঘটাইলাম তখন দেখতে পাইলাম যে জীবগুলো আসলো তারা কি ছিল? ওয়াই ওয়াই আর আর, তাই না? দেখো এখন বিষয় হচ্ছে এটাও কিন্তু কি গোল হলুদ, ঠিক না? তারপর কিন্তু এটা কি F1, ঠিক? এখন কিন্তু আমি জানি না যে এই F1 টা কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস। কথা বুঝতে পারবে? জানি। কারণ এইটাও গোল হলুদ এটাও কি গোল হলুদ। এইজন্য আমি এখন কি করব, এই যে F1 টা যেটা আসছে এই F1 টাকে টেস্ট ক্রস করব। কথা বুঝতে পারো নাই? বুঝে গেছে কথা? মানে আমি তো তোমাদের এইটা করে এইটা দেখাইলাম, এখন তোমার হাতে ভুলক্রমে কি চলে আসছে? এইটা চলে আসছে, এই গাছটা। বুঝতে পারছো? আসার পর কি হলো? এখন তোমার দেখতে হবে যে এই গাছটা আসলে হোমো না হেটারো। বুঝতে পারছো? এখন আমরা দেখি, আমরা আগেই জানি যে টেস্ট ক্রসের নিয়মটা কি? F1 যেই গাছটাকে আমরা নিব, আপনি মাঝখানে ঢুকিয়ে না, বুঝবেন না। আমরা যেই গাছটাকে নিব সেই গাছটার সাথে কাকে ক্রস ঘটাবো বলো তো? হোমোজাইগাস প্রচ্ছন্ন। হোমোজাইগাস প্রচ্ছন্ন। এই যে দেখো, ছোট হাতের ওয়াই, হ্যাঁ ক্যাপিটাল ওয়াই স্মল আর, ঠিক আছে? আর তার সাথে কি করব? এই যে কথা কি বুঝা গেছে? এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন না? এই হোমোজাইগাস প্রচ্ছন্নের মধ্যে ক্রস ঘটাইলাম। বুঝতে পারছো? তাহলে কি হবে আমরা একটু দেখি। হোমোজাইগাস প্রচ্ছন্ন এবং এর মধ্যে যদি ক্রস ঘটাই আমরা জানি এইখান থেকে কয়টা? 4টা উৎপন্ন হয় না? দেখো y আর এটা একটু সবাই লিখে ফেলো, এই পর্যন্ত তো আমরা সবাই জানো যদিও। y r, তারপরে কি স্মল r ক্যাপিটাল r, স্মল y ক্যাপিটাল, স্মল y ক্যাপিটাল r। এইখান থেকে কি উৎপন্ন হবে বলো তো? y আর r, তাই না? আচ্ছা, এখন যখন আমরা চেকার বোর্ডটা আট করব তখন দেখো ওখান থেকে শুধু ওয়াই উৎপন্ন হবে।
কথা বলতেছে কেন? আমি তো না কথা বলা যাবে না তোমার। তুমি তো বুঝবা না। এই পর্যন্ত বলছি এটা না এই পর্যন্ত বুঝে নাই কিছু। এইখানে একটু দেখো, এখন সবাই কলম ফেলো, একটু দেখাই দিই। এই পর্যন্ত আর লিখবা না, দেখো আমি বলি। এখন এইখানে যখন বসাবা, আমরা অন্যান্যগুলোর ক্ষেত্রে যেটা করছিলাম, মানে তোমরা এখন সবাই চিন্তা করবা যে ভাই এখানে তাহলে 16টা রেজাল্ট আসবে, প্রশ্নই আসে না 16টা রেজাল্ট। না। কথা বুঝতে পারছো? কারণ এখানে কি একটা, মানে ওই যে y এর আর এখানে কি চারটা আসবে না, শুধু আসবে একই না, এই জন্য। আর এইখানে দেখো আমাদের মূল কয়টা, চারটা। তাহলে একদিকে আমরা বসাবো, আরেকদিকে বসাবো। দেখো এই যে এইদিকে এখন আর কোনো নাড়ানাড়ি করবে না, কলম টলম একটু এইটাটা দেখিয়ে দাও। ডাইহাইড্রেট ক্রসটা আগেই বলছি তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, মাথা খারাপ করার জন্য ইয়া করবা না, একবার ভালো করে দেখবা। বুঝতে পারছো? এখন আমরা এর সাথে ক্রস ঘটাবো। দেখো তো কি কি আসে, y y ক্যাপিটাল আর স্মল আর, y স্মল আর, ঠিক, স্মল আর স্মল আর। আচ্ছা, স্মল y স্মল y ক্যাপিটাল আর স্মল আর। হ্যাঁ, আমি একটু কোম্পানি দাও, y y স্মল আর স্মল আর। আচ্ছা, রেজাল্টটা একটু তোমরা দেখো তো। এই দেখো এটা কি আছে বলো তো, লম্বা গোল হলুদ, তাই না? কারণ আমরা কি জানি y টা হচ্ছে ভুলে কি গেছো সব, অবশ্যই খাই ফেলা হলো। এখন কি বুঝতে পারছো যে কেন সবার শেষে এটা করাচ্ছি? কারণ সামনে কতগুলা কি ছিল, এগুলো না হলে তো বুঝাই যাইতো না। বুঝে গেছে কথা? আচ্ছা, তাহলে এইটা হবে, কারণ আমরা y টা জানি প্রকট বৈশিষ্ট্য, আর টা কি জানি প্রকট বৈশিষ্ট্য। y এর জন্য হলো হলুদ আর এর জন্য কি হলো গোল, রাউন্ড, ঠিক আছে? এরপর আমরা দেখতেছি এই যে এটা কি হলো কুঞ্চিত হলুদ। শাবাশ, তাহলে কুঞ্চিত হলুদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হবে বলো তো, সবুজ, মানে সবুজ কুঞ্চিত, সবুজ সরি সবুজ গোল, আচ্ছা গোল সবুজ, কোনটা করে বলতেছে না আর এখানে কুঞ্চিত সবুজ। সবুজ, আর এটা হচ্ছে কুঞ্চিত সবুজ। কোন সেই সবুজ? কুঞ্চিত সবুজ। দেখো তো, তাহলে আমাদের যে ডাইহাইব্রিড ক্রসের কারণে আমরা যে ফিনোটাইপিক অনুপাতটা পাইলাম সেটা কি হচ্ছে দেখো তো। ফিনোটাইপিক অনুপাতটা শুনো, তোমাদেরকে কিন্তু একটা কথা বলি, সব এক। এটা চিন্তা করিও না যে ভাই বইয়ে তো এগুলা নাই, তাহলে একটা এক্সট্রা পড়ে কি হবে। এরকম কিন্তু অনেকে চিন্তা করে, এক্সট্রা করতে চায় না, বইয়ে যেটা আছে ওইটাই মনে থাকে না, একটা আরো এক্সট্রা। কথা বুঝতে পারছো? শোনো, যেগুলো সমসাময়িক কোশ্চেন মাস্টাররা অবশ্যই ব্যাখ্যা জানে, স্যাররা কিন্তু পড়ায়, আমরাই দেখা যায় যে শয়তানি করে পড়ি না। কথা বুঝতে পারবে? স্যাররা যেহেতু পড়ায়, স্যারের মাথায় কোশ্চেনগুলো ঘুরে। বুঝতে পারছো? এখন তোমার একটু আলসিয়ামির জন্য তুমি 1 মার্ক পিছাই গেলা। হ্যাঁ, এইগুলো আমি সবার জন্য পড়াচ্ছি না, বুঝতে পারছো? কারণ সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। বুঝা গেছে কথা? ওই জন্য কিছু স্টুডেন্ট ক্লাসে মনোযোগী থাকবে, কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারছো? সমস্যা নেই, তোমার বুঝাইনি, ঠিক আছে? এই জন্য বলতেছি যে যদি কোনো কারণে চলে আসে, এখন তোমার কোনো ফ্রেন্ড শিখলো, তোমরা এখানে বসে আছো, দেখা যাবে যে কেউ ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছে, কেউ কোনো মেডিকেলে চান্স পাচ্ছে না। কিসের জন্য? কারণ ওই একটা জিনিসকে সে গুরুত্ব দিচ্ছে। কথা বুঝতে পারছো? একটা জিনিসকে যে গুরুত্ব দিবে, তাহলে কি 1 মার্ক 1.25 দাঁড়াই গেল। আর গুরুত্ব দিল ইস পড়ছিলাম রে। কথা বোঝা গেছে? এই জন্য ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে তো অল্প করে পড়ানোই হচ্ছে এবং রেগুলার পড়ানো হচ্ছে, তাহলে রেগুলারিটি যেহেতু মেইনটেইন করা হচ্ছে, রেগুলার পড়াগুলো রেগুলার করলে তো হয়ে যায়। বুঝা যায়নি কথা? দেখো, প্রতিদিন যদি একটু একটু করে পড়ি, আজকে আমরা অনলাইনে করতে কবে শুরু করছি? 1 অধ্যায় শেষ করছি, 8 অধ্যায় শেষ করছি, 10 অধ্যায় শেষ করছি, এটাও শেষ করতেছি। কথা বোঝা গেছে? তাহলে কতগুলো অধ্যায় হয়ে গেছে। এখন যে প্রথম দিকে মনে করছিল ধুর কি একটু অনলাইনে কি হবে, এখন 4টা অধ্যায় শেষ। বুঝতে পারছো? এটাই হলো মানুষের কোয়ালিটি। প্রথম দিক মনে করো অল্প, কিন্তু শেষ হওয়ার পর মনে করে শেষ সব। আর হবে না। বুঝা গেছে? এই জন্য একটু সাবধান। আমরা তারপরে দেখি, তাহলে ফিনোটাইপিক আমাদের কি আসলো? গোল হলুদ, কুঞ্চিত হলুদ, গোল সবুজ, কুঞ্চিত সবুজ। তাহলে একটা ফিনোটাইপিক অনুপাত কত? 1:1:1:1। জিনোটাইপিক অনুপাত কত? কত? ইয়েস, 1 1 1 1। কত লাইক দিছি রে? ভাই এখানে ফিনোটাইপ কোনগুলো? আচ্ছা, তুমি এগুলো পড়ো না বাবা, এই জন্য পাচ্ছ। আমি দেখাই দিলে একটু। আচ্ছা, ফিনোটাইপ হচ্ছে যেটা আমরা বাইরে থেকে চিনতে পারি। কথা বুঝতে পারছো? যে তুমি লম্বা, দেখে বোঝা যাচ্ছে যে লম্বা তুমি, এটা হচ্ছে ফিনোটাইপ। আর তুমি লম্বা হওয়ার জন্য যে জিনগুলো দায়ী সেগুলো হচ্ছে জিনোটাইপ। এই যে এগুলো হচ্ছে জিনোটাইপ আর এগুলো হচ্ছে ফিনোটাইপ। বাইরে থেকে কথা বুঝতে পারছো? প্রথম লেকচারটা দেখলে তুমি বুঝতে পারছো, ভিডিওগুলো দিব আমি ভাইয়া। তাহলে এই হচ্ছে তোমার ফিনোটাইপ আর জিনোটাইপ। আমি আরেকটু বলি, আরেকটু শুধু আছে, তারপর প্রশ্নটা করব, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি যদি প্রশ্ন করা হয় মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত?
এক এক 1:1:1 কিন্তু একটা ফ্যাক্টর আছে কি ফ্যাক্টর সেটা কিসের ক্ষেত্রে হেটারোজাইগাসের ক্ষেত্রে হোমোজাইগাসের ক্ষেত্রে না যেহেতু স্যাররা এত ব্যাখ্যা জানে তো অবশ্যই প্র্যাকটিসের মধ্যে নাই তার জন্য স্যাররা কিন্তু এভাবেই কোশ্চেনটা করবে যে হেটারোজাইগাসের ক্ষেত্রে এই টেস্ট ক্রসের অনুপাত কত 1:1 কথা কি বুঝতে পারছো এখন যদি কোনো কারণে কেউ উল্টাই প্রশ্ন করে আচ্ছা মনোহাইব্রিড তো বুঝলি তা ডাইহাইব্রিডের টেস্ট ক্রস কত তোমাদের বন্ধুগুলো একটু জিজ্ঞেস করবা বুঝছো বন্ধু মনোহাইব্রিড টেস্ট কত ঠাম করে দিবে কিন্তু 1:1 ও বন্ধু ডাইহাইব্রিড কত জানো বুঝতে পারছো ডাইহাইব্রিড কি জানো ওই যখন কনফিউজ তাহলে এই ডাইহাইব্রিড হচ্ছে 1:1:1:1 এখন তোমরা খাতার মধ্যে চলে যাও আমরা যে বেক ক্রস পড়ছিলাম মনে আছে প্রথম পেজটা যখন আমরা বললাম তাহলে তো ভুলে নাই ওইটা তুলো নাই আমি তো আচ্ছা দাও তুলে নাও ওই যে জিনোটাইপিক অনুপাতে এক 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 এটা কিভাবে বুঝবো এক 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 এই দেখো এইটা এগুলোর মধ্যে কোনো মিল আছে না তাহলে ওই 1 1 1 আচ্ছা ঠিক আছে তুলে নাও তাড়াতাড়ি তুলে নাও তখন বুঝেছি সময় নেই পরীক্ষা বসে দেবে 4টা বাজে এটাই তো চারটা বাস আমি আর দাও, শেষ। কোশ্চেনটা দাঁড়াও। ক্লাসের পরে কি সুযোগ আছে দাদা মানে এক্সট্রা একটু মানে এইখানকারে কোনটা আছে এতটুকু কাটতে হবে না হইছে শেষ হয় নাই আচ্ছা এখানে শুধু জাস্ট একটা কথা বলি আমরা যখন ব্যাক ক্রস পড়লাম দেখো তো ব্যাক ক্রসের দুইটা নিয়ম ছিল না দেখো একটু এখানে চলে যাও খাতাটার মধ্যে চলে যাও ব্যাক ক্রসের দুইটা নিয়ম ছিল একটা ছিল এইরকম টির সাথে এবং ছিল এইরকম টির সাথে কিন্তু এক জায়গায় কি ছিল এইরকম তাই না আর আরেক জায়গায় কি ছিল এইরকম মানে দুই নাম্বার যেটা ছিল সেখানে কি ছিল প্রচ্ছন্ন ছিল না তাহলে এই যে প্রচ্ছন্নটা ছিল মানে দুই নাম্বার যে ব্রেক ক্রসটা এটা অনেকটা টেস্ট ক্রসের মতো না কথা বুঝলেন দুই নাম্বার যে আমরা ব্রেক ক্রসটা করছিলাম সেটা দেখো দেখি একেবারে টেস্ট ক্রসের মতো না এজন্যই একটা খ নাম্বার কোশ্চেন আসে সকল টেস্ট ক্রস ব্রেক ক্রস কিন্তু সকল ব্রেক ক্রস টেস্ট ক্রস নয় কথা বুঝতে পারছো দেখো নোট এটা খ নাম্বার কোশ্চেন বাংলাদেশে আসে না সমস্যা নেই আগেও না ঠিক আছে নোট লিখো আচ্ছা বুঝলো না আমি তোমাদের কি বললাম দুইটা ব্রেক ক্রস করলাম না তার মধ্যে দুই নাম্বার কোশ্চেনটা টেস্ট ক্রসের মতো ছিল না তো ওইজন্যই বললাম যে সকল টেস্ট ক্রসই ব্রেক ক্রস কিন্তু সকল ব্রেক ক্রস টেস্ট ক্রস নয় আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই মাথায় বলতে মানে এটা এত মাথা স্লো হইলে সকল ব্যাক ক্রস নো সকল টেস্ট সকল ক্রস ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক এবার নোটের মধ্যে লিখবো কি ওটা হ্যাঁ দেখো নোট সকল টেস্ট ক্রস হই ব্যাক ক্রস কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস সব বানানো যায় নয় কথা কি বুঝতে পারছো এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট লাইনটা যদি অ্যাডমিশনেও আসে সেখানেও ইম্পর্টেন্ট এবং পরীক্ষা যদি এমনিতেও চায় সেজন্য ইম্পর্টেন্ট সব মনে রাখবে ঠিক আছে মনে থাকবে না কথা কি বুঝতে পারছো তাহলে মোটামুটি এই ছিল আমাদের টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস তাহলে আমরা ব্যাক ক্রস কেন শিখলাম টেস্ট ক্রসকে সঠিকভাবে বোঝার জন্য টেস্ট ক্রস কেন শিখলাম কোন জীবের হেটেরোজাইগাস না হোমোজাইগাস সেটা বোঝার জন্য মনোহাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত কত 1:1 কোন ক্ষেত্রে হেটেরোজাইগাসের ক্ষেত্রে যদি হোমোজাইগাস হয় সবগুলা লম্বা কথা বুঝতে পারছো 100% লম্বা এখানে কোনো অনুপাত আসবে না এরপরে যদি আমরা বলি ডাইহাইব্রিডের ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত দুইটাই সেম কত 1:1:1:1 এই ছিল আমাদের টেস্ট ক্রস এবং Do you want to